হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটি হচ্ছে আজই ওএমআর মামলার মহাসংগ্রাম কলকাতা হাইকোর্টে। প্রাথমিক টেট 2014 ওএমআর মামলা আজই শুনানির জন্য লিস্টেড। টেট 2014 বাঁচানোর মরণপণ লড়াই আজ ঘটতে চলেছে কলকাতা হাইকোর্টে। বিচারপতির কয়ারি মতো 33টি প্রশ্নের উত্তর দেওয়ার দিন এসে গেল আজই। পর্ষদকে দিতে হবে টেট 2014 ওএমআর সংক্রান্ত টোটাল 33টি প্রশ্নের অ্যান্সার। এই অ্যান্সার যতটা অথেন্টিক হবে, যতটা পাকাপোক্ত হবে, যতটা সাপোর্টিভ হবে, টেট 2014কে রক্ষা করা ততটাই সহজ হবে। আজ কত নম্বর সিরিয়ালে 2014 প্রাথমিক টেট ওএমআর মামলাটি লিস্টেড হয়েছে তা আমরা জেনে নেব এই ভিডিওর মধ্যে। কখন এই মামলাটি শুনানির জন্য উঠবে, কি কি ঘটতে চলেছে আজ, মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা কোন দিকে এগোতে চলেছেন, বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মধ্যে। তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই। গত 3রা মে 2024 তারিখে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন। তার অর্ডার কপি আমরা দেখলে বুঝতে পারবো সেখানে তিনি টোটাল 33টা প্রায় প্রশ্নের অ্যান্সার প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিতে হবে। তো যে প্রশ্নগুলো রেখেছিল সেই প্রশ্নগুলোর ডিটেলস আমরা ইতিপূর্বেই দেখেছি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যে প্রশ্নগুলো রাখা হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে, এই প্রশ্নগুলো যথাযথ উত্তর দিতে পারলে তবে এই প্রাথমিক টেট 2014 সেটা সম্পূর্ণভাবে সবহালে থাকবে। যদিও এই প্রাথমিক টেট 2014 থেকেই তিনটি রিক্রুটমেন্ট প্রসেস ইতিমধ্যে কন্ডাক্ট করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সুতরাং এই টেট 2014 সেটাকে বাঁচানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে, কেননা এই টেটের উপর নির্ভর করছে অনেকগুলো শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ। তো এই 33টি প্রশ্নের মধ্যে মাননীয় বিচারপতি একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি রেখেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা কোয়ালিফাইড ক্যান্ডিডেট এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা আনকোয়ালিফাইড ক্যান্ডিডেট, এই সমস্ত ক্যান্ডিডেটকে সেগ্রেশন করা প্রাথমিক শিক্ষা পর্ষদ কি সেটা তারা করতে পারবে। তো সিবিআই যে রিপোর্ট দিয়েছিল সেখান থেকে যে প্রশ্নটা মাননীয় বিচারপতি করছেন, দেয়ার হ্যাভ বিন লার্জ স্কেল ইরেগুলারিটিস ইন দ্য কন্ডাক্ট অফ দ্য টেট 2014 এক্সামিনেশন প্রসেস। 2014 রিক্রুটমেন্ট প্রসেসে একটা লার্জ পরিমাণে ইরেগুলারিটিস হয়েছে এই এক্সামিনেশন প্রসেসকে ঘিরে। অ্যান্ড দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইজ নট অ্যাবেল টু সেগ্রেট। প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা একটা বিষয়ে পৃথকীকরণ করতে পারেনি, সেগ্রেশন করতে পারেনি, দ্য কোয়ালিফাইড ফ্রম দ্য আনকোয়ালিফাইড ক্যান্ডিডেট। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাকচুয়াল কোয়ালিফাই করেছিল এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাকচুয়াল কোয়ালিফাই করেনি, এই দুটো ক্যান্ডিডেটদের মধ্যে পৃথকীকরণ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা করতে পারেনি। ক্যান্ডিডেটস ক্যান দ্য এক্সামিনেশন প্রসেস ফর কন্ডাক্টিং টেট 2014 সার্ভাইভ। 2014 যারা বসেছিলেন প্রাথমিক টেটে তাদের মধ্যে এই দুটো বিষয়কে পৃথকীকরণ করতে অক্ষম হয়েছিল। তো প্রাথমিক শিক্ষা পর্ষদকে কিন্তু এই দুটো বিষয়কে সেগ্রেশন করতে হবে। অর্থাৎ এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা টেট কোয়ালিফাই না করেও তারা যদি চাকরি পেয়ে থাকে তাহলে তাদের লিস্ট বা তাদের নাম কিন্তু কলকাতা হাইকোর্টে প্রডিউস করতে হবে। ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের লিস্ট তারা প্রডিউস করেছে বা তারা পাবলিশ করেছিল, কিন্তু অ্যাকচুয়াল যারা আনকোয়ালিফাইড ছিল, টেট পাস করেনি, সেই সমস্ত ক্যান্ডিডেটের লিস্ট কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা জমা করেনি ইতিপূর্বে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেই আনকোয়ালিফাইড ক্যান্ডিডেটের লিস্ট কিন্তু জমা করতে হবে। তো দেখে নেব আমরা সরাসরি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। আজকের এই ওএমআর মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে সরাসরি দেখে নেব। তো সরাসরি আমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তার অ্যাপিলেট সাইডে আমরা দেখতে পাচ্ছি ডেইলি কজ লিস্ট। আমরা যেটা দেখতে পাচ্ছি 2 জুলাই 2024 তারিখে কোর্ট নম্বর 13তে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি সকাল 10:30টার সময় তার সিঙ্গেল বেঞ্চে তিনি বসতে চলেছেন। তো প্রাথমিক টেট 2014 ওএমআর এর এই মামলাটি আজ কখন শুনানির জন্য লিস্টেড হয়েছে সরাসরি আমরা দেখে নেব। তো আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো প্রাথমিক টেট ওএমআর এর এই মামলাটি যার পিটিশনার রয়েছেন শান্তনু শীত ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যার রেসপন্ডেন্ট রয়েছেন, যে মামলার রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি WPA 2005 2022 এর। এই মামলাটি প্রাথমিকের টেট ওএমআর এর এই মামলাটি 8 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়ে গেল আজ কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে আজ 8 নম্বরে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়ে গেল। এবং এই মামলাটি কোন পারপাসে কোন লিস্টে রয়েছে আমরা দেখতে পাবো, একটু উপরে আমরা দেখতে পাচ্ছি দেখুন স্পেশাল ফিক্সড ম্যাটার। অর্থাৎ এই মামলাটি কিন্তু আজ শুনানি হচ্ছেই এবং কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে উঠতে চলেছে। সুতরাং স্পেশালি ফিক্সড ম্যাটার হিসেবে এই মামলাটিকে রাখা হয়েছে। তো এই মামলার সঙ্গে ইতিপূর্বে অনেকগুলো ক্যান কিন্তু ইতিমধ্যে অ্যাডমিশন হয়েছে। ক্যান নাম্বার 29 আমরা দেখতে পাচ্ছি মাননীয় বিচারপতি লাস্ট যে অর্ডার দিয়েছিলেন 3 মে 2024 তারিখে তিনি 33টা প্রশ্নের অ্যান্সার প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জানতে চেয়েছিলেন। তো 3 মে পরেও কিন্তু এই মামলাটির শুনানির জন্য উঠেছিল 11 জুন 2024 তারিখ। সেই দিন
ক্যান 15, ক্যান 24 এবং ক্যান 26 এই 3টি ক্যান কিন্তু অ্যাডমিশন হয়েছে এবং এই মামলার সঙ্গে ট্যাগ হয়েছে। ইতিমধ্যেই এই মামলার সঙ্গে বিভিন্ন ইয়ারে নিয়োগ হওয়া বিভিন্ন শিক্ষক এবং শিক্ষিকাদের পক্ষ থেকে তারা ক্যান হয়ে অ্যাডমিশন হয়েছেন এই মামলার সঙ্গে, অর্থাৎ 2014 টেট থেকে যারা রিক্রুটেড হয়েছেন তারা কিন্তু এখানে ক্যান হয়ে অ্যাডমিশন হয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে রিট পিটিশন নাম্বার 9, 10 এখানে শুরু করে 17, 18 এখানে অনেকগুলো রিট পিটিশন কিন্তু একসঙ্গে যুক্ত রয়েছে এই মামলার সঙ্গে। সুতরাং এই মামলার সঙ্গে অনেকগুলো রিট পিটিশন কিন্তু যুক্ত রয়েছে। আমরা যদি একটু নিচের দিকে নামি তাহলে আমরা দেখতে পাবো যে কতগুলো রিট পিটিশন দেখতে পাবো। দেখুন টোটাল 53টি রিট পিটিশন কিন্তু এই মামলার সঙ্গে সংযুক্ত রয়েছে এবং টোটাল 29টি ক্যান কিন্তু অ্যাডমিশন হয়েছে। সুতরাং অনেকগুলো একসঙ্গে এই ওএমআর এর মামলা কিন্তু শুনানি করাতে চলেছেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা আজকেই। তো আজ এই প্রাথমিক টেট ওএমআর মামলাটি কোন দিকে এগোতে চলেছেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে প্রাথমিক শিক্ষা পর্ষদের উপর। কেন প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যদি এই 33টি প্রশ্নের অ্যান্সার পারফেক্টলি দিতে পারে, যথাযথভাবে দিতে পারে এবং সেগুলো যদি সম্পূর্ণটাই অথেন্টিক হয়, মাননীয় বিচারপতি যদি যুক্তিযুক্ত মনে করেন যে হ্যাঁ এই অ্যান্সারগুলো ঠিকঠাকই অ্যান্সার তারা দিতে পেরেছে, মাননীয় বিচারপতিকে যদি সন্তুষ্ট করতে পারেন তবেই কিন্তু প্রাথমিক টেট 2014 কোনো রকম ভাবে সংশয় থাকবে না। তো দেখা যাক আজ মাননীয় বিচারপতি কোন কোন দিকে এগোন, কি কি নির্দেশ তিনি দেন, কি কি মন্তব্য তিনি করেন, বিস্তারিত সেদিকে আমাদের নজর থাকবে কলকাতা হাইকোর্টের দিকে। পরবর্তী আপডেট পেলে সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আপাতত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।